হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। একটু রেডি হয়ে নিলাম। কালকে অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল একটু বাড়িতে, বাট এত ঠান্ডা লাগছিল আর সোনার পড়তে পড়তে অনেকটা লেট হয়ে গেছিলো, যেহেতু তার জন্য কালকে আর বাড়ি যেতে পারিনি। মিস পড়াচ্ছে ওই ঘরে, তো ওর জন্য যেতে পারিনি। তাই ভাবলাম আজকেই যাই একটু বাড়িতে গিয়ে একটু ঘুরে আসি, কারণ একটা মিসেরই যেহেতু পড়া আছে আজকে, তো তারপরে ফ্রি আছে সোনা 8টার পর থেকে। চুলটা বেঁধেছি, আমার লাগছে এত, তো 8টার পর থেকে ফ্রি আছে যেহেতু, তাই ভাবলাম যে যাই আজকে একটু বাড়ির থেকে ঘুরে আসি। আর আজকে সোনার পুটুর অ্যাকচুয়ালি বার্থডে ছিল 15ই নভেম্বর, তো তখন আমি তো কিছু গিফট দিতে পারিনি, কারণ তখন চলছিল পুরো বিয়ের সিজন বাড়িতে। ওর জন্য কোনো কিছু কিনে দিতে পারিনি। ওকে আমি বলেছিলাম যে কী নিবি, ও বলেছিল ডল হাউস নেবো, তো ওটাই যাবো আজকে কিনতে। দেখি কোনটা পছন্দ হয় কি বৃত্তান্ত। ওর জন্য একটা ডল হাউস নেবো। আর আমার মায়ের বার্থডে হচ্ছে 22শে নভেম্বর, তো মার জন্যও কিছু কেনা হয়নি। তো মাকে বললাম যে কি নেবে, মা বলছে কিচ্ছু লাগবে না। তো আমি শুনেছিলাম অনেকদিন আগে মার একটা ননস্টিকের কড়াই লাগবে, তো ওটা কিনেই মাকে একটা দিয়ে আসবো। ননস্টিকের কড়াই কাজে লাগবে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। যারা যারা চ্যানেলে নতুন আছে, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো, তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করো তোমরা কীরকম টাইপের ব্লগ দেখতে চাও। তো চলো দিনটাকে এখান থেকে স্টার্ট করি। রেডি তো হয়ে গেছি অলরেডি, এবার যাব ফ্রেশ হব, মুখটুক চুলটাও বেঁধে নিয়েছি। তারপর বেরোনোর সময় রোশনাকে রেডি করাবো, তারপর বেরোনোর সময় তোমাদের সাথে আবার কথা বলছি। নেলার মাই চয়েস থেকে বেরোলাম, মানে যাবি না যাবি না, আমাদের এখানে ওই একটা দোকান আছে, আমি ওপারে গিয়ে কথা বলছি, পিটি রোডের ওপরে কথা বলছি। তো বাই চান্স লোকেও আমার উপরে চিল্লে উঠবে, পার হচ্ছি রাস্তা। অনেকদিন পরে মার্কেটের ভেতর থেকে যাচ্ছি আমি, লোকে তো দেখলে আমাকে মাঝে মাঝে তো তাকিয়ে থাকে লোক আমাদের, ভাবছি যে একা একা ফোনে থেকে কে কি বক করছে। যাই হোক, কেনা হয়ে গেছে। ফুটুর জন্য একটা ডল হাউস নিলাম, আর মায়ের জন্য ননস্টিকের একটা কড়াই। এই যে ডল হাউস ননস্টিকের কড়াই। তোমাদের বাড়ি থেকে খুলে দেখাও, ফুটু যখন খুলবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো ননস্টিকের, মানে মাকে দেবো যখন ননস্টিকের কড়াইটা, আর ফুটুকে দেবো ওটা, তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। বার্থডে গিফট খোলো, দেখো সাইজটা ঠিক আছে নাকি। এর বড় আর নেই বললো। নেই পুটু, টাকা ওই তো ঢাকা দেওয়াই আছে, জানি না আমি। টানো, ভাঙবে কেন, জোরে টানো। ঠিক আছে, আর বড় নেই না, মা বলছিল আরো বড়। সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, আর বড় নেই, খুব সুন্দর হয়েছে। অনেকদিনের শখ ছিল এটা আমার, বাড়ি এসছি তখন তোমাদের দেখালাম আমি গিফট। অ্যাকচুয়ালি খেতে ইচ্ছা করছিল প্রচণ্ড পরিমাণে দই ফুচকা, কিন্তু দই ফুচকা বাবা গিয়ে দেখলো দোকান পুরো বন্ধ হয়ে গেছে। বাবা নিয়ে আসলো টক চলারা ফুচকা, মানে নর্মাল ফুচকা। অনেক দিন পরে খাচ্ছি টক ফুচকা। আমার কি হলো, কালো দেখে এটা আমাকে দিয়ে দিল বেশি পোড়া। এত খেতে ইচ্ছা করছিল, মানে যে কোনো ফুচকা, মানে খিদে পাচ্ছিল অ্যাকচুয়ালি আমার। ওনার ঝাল লেগে গেছে, খেয়ে নিও আমি। এই যে নতুন কড়াই দেওয়ার সাথে সাথে রান্না শুরু করে দিয়েছে, বেগুন ভাজা স্টার্ট করে দিয়েছে। হেভি হ্যাপি হয়েছে কড়াইটা পেয়ে না? খুব খুশি হয়েছি মা, আমি সোনার আগেবার অনেক কানে দিয়েছিলাম, অত তো অত খুশি হয় না। এই ননস্টিকের কড়াই পেয়ে যত খুশি হয়েছো, বাপরে বাপ খুশি খুব। করো রান্না করো মন ভরে। আমার শখ ছিল রে। খোল 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 গিফটটা খোল, গিফটটা খোল, এখানে 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 খোল, এখানে খোল। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে গিফট।
বার্থডে গিফট দেখ তোকে মনি এনে, আর এইটা দিদি ভাই দিয়েছে ললিপপ। ঠিক আছে, তোর মনি আমাকেও একটা মনের মতো জিনিস দিয়েছে। আরে আমার দিকে তাকা। খোলো খোলো, তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি খোলো, আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি খোল। খেলবি কিন্তু, ঠিক আছে? বাবাকে বলবি সেট সেট করে দিতে। তুলে রাখবি না কিন্তু, তুলে রাখবি না, খেলে নষ্ট করে ফেলবি। হ্যাঁ, বড় হলে কিন্তু এটা লোককে দিয়ে দিতে হবে। হ্যাঁ, বড় হয়ে গেলে এরপরে আর ইচ্ছা করবে না। আনন্দ পেয়েছে, তাতে খোলো। ছাড়, ওকেই খুলতে দাও বাবা, ওই খুলুক, ও খুলুক। খোল 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 খোল, তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল, শিগগির খুলে দেখ দিতে কি আছে। একটা জায়গায় ডাইনিং এ বুঝলি, পুরো টাকা ডাইনিং এ এক জায়গায় সেট করে তারপর ওখানে বসে বসে খেলবি। হ্যাঁ, পছন্দ তো? তা কি বল, ওই জিনিসটা দেখলেই তো পছন্দ? হ্যাঁ, বাড়ি থেকে তো চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে। আমি আর তখন আর কোনো ব্লগ করতে পারিনি, কারণ প্রথমে মানে ওগুলো দেখলে তো তোমরা, পুটুকে দিলাম, মাকে দিলাম, দেওয়ার পরে মা আমার জন্য আজকে তোমার মঙ্গলবার, মা একটু সেদ্ধ ভাত করে দিল। মানে দুপুরেও খেয়েছিলাম সেদ্ধ ভাত, অ্যাকচুয়ালি ফুচকা খেয়েছিলাম তো আমার না প্রচণ্ড পেটে ব্যথা উঠে গেছিলো, ভেবেছিলাম রুটি খাবো, তারপর বললাম না, পেট ব্যথা করছে আর কিরকম একটা জানি অ্যাসিড অ্যাসিড টাইপের না ঢেকুর উঠছে। আমি না, মা আমাকে ভাত করে দিল, একটু আলু সিদ্ধ ভাত সিদ্ধ মাখন এনে দিয়ে ওই দিয়ে ভাত খেলাম। আর শোনার জন্য বেগুন ভাজা রুটি করেছিল, এক পিস বেগুন ভাজা দিয়ে ওই দিয়েই ভরিয়ে ভাতটা খেয়ে আসলাম। তো খাবারের কোয়ান্টিটি এইটুখানি। তো আজকের দিনটা এখানেই, মানে সবই আজকের দিনটা এখানেই বলতে গেছিলাম, একবার এখনো এন্ড হয়নি। যেটা বলবো, বাড়ি আসলাম, সুমন ভেবেছিল যে আমি হয়তো ওর জন্য কিছু খাবার নিয়ে নেবো, কিন্তু আমাকে তো বলেও নি যে খাওয়া নেই, কিন্তু বাড়িতে রুটি আছে, বাড়িতে এসে রুটি খাবে। বাট না, তারপরে বলছে না আমি বিরিয়ানি খাবো। আমাদের দোকানের, মানে আমাদের বাড়ির সামনে যে দোকানটা আছে, মানে আমাদেরই দোকান, ওটা ভাড়া দেওয়া হয়েছে, তো ওটার থেকেই আসার সময় সুমনের জন্য বিরিয়ানি নিলাম। বাড়ি এসে খেলো, আমারও মোটামুটি সব কাজ বাজ কমপ্লিট। সোনাও ঘুমিয়ে পড়েছে, ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখলাম কালকের জন্য, সোনা আর আমি দুজনে খাবো। তো আজকের মতো এখানেই সমাপ্ত আমার দিন। কাল আবার দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে এগোতে সাহায্য করো। পুরো ভিডিওটা দেখো দয়া করে, হাফ হাফ একটু একটু দেখে ছেড়ে দিও না প্লিজ। তো চলো, দিনটা এখানেই এন্ড করবো। কাল আবার শুরু হবে নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন ঠান্ডা কনকনে একটা দিন, যেটা আমার খুব বিচ্ছিরি লাগে, কারণ আমার শীতকাল একদম প্রিয় না, আমার বিচ্ছিরি লাগে, মানে বিরক্তিকর একটা কাল যাকে বলতে পারো। ও হ্যাঁ, আর একটা যেটা জিনিস হচ্ছে, আজকে আবার তোমার ঋতুশ্রী কল করেছিল, তোমাদেরকে তো বলাই হয়নি। সেটা হচ্ছে ঋতুশ্রী কল করেছিল লুক মাই লাইফস্টাইল, তোমরা তো জানোই, সবাই চেনো। তো ঋতুশ্রী কল করেছিল, ওদের অ্যানিভার্সারি 24শে ডিসেম্বর, হ্যাঁ 24শে ডিসেম্বর, যেন ওদের হয়ে গেছে অলরেডি আগে, বাট 24 তারিখে ওদের মানে সেটা করা হচ্ছে, প্রোগ্রামটা করা হচ্ছে ওদের। তো ওর জন্যই ইনভাইট করলো। তো 24 তারিখে অলরেডি আমাদের একটা ইনভিটেশন রয়েছে, সেটা হচ্ছে পাশের বাড়ির বাবুর, যারা আমাদের খুবই ক্লোজ, ও আমার খুবই ক্লোজ কাছের মানুষ হয়ে গেছে এখন। তো ও ইনভাইট করেছে, তো আমি বললাম, এবার বলছি যদি না আসো আমি কিন্তু তোমার কোনো অনুষ্ঠানে যাবো না, এটা আমি বলে রাখলাম। তো ওরকম মানে আমাকে বলছে, দেখো আমি কিন্তু সব অনুষ্ঠানে, এরপর থেকে তুমি যদি আমার অনুষ্ঠানে এটা অ্যাটেন্ড না করো খুব খারাপ হয়ে যাবে, আমি কিন্তু তোমার কোনো অনুষ্ঠানে আসবো না। আমি বলে আমি চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো, এখান থেকে কিছুক্ষণের জন্য হলে, বলছে চেষ্টা ফেষ্টা জানি না, আসতেই হবে, একবার হলেও দেখা করে যেতে হবে। আমি অবশ্যই চেষ্টা করব এখান থেকে কোনো ফাঁকে, চেষ্টা অবভিয়াসলি আমি করব। আমি সুমনকেও বললাম যে আমার থেকে পুরো ট্রাই করব আমি ওখানেও একবার অ্যাটেন্ড করার। কতক্ষণে কি মানে মানে যেতে পারবো কতদূর কি বৃত্তান্ত জানি না, বাট ফুল দামে চেষ্টা করব ওর পার্টিটাকেও অ্যাটেন্ড করার জন্য, কারণ এতবার করে রিকোয়েস্ট করেছে ওর এর আগের বারেও আমি যেতে পারিনি, ওর আগের বারও যে অ্যানিভার্সারি ছিল সেটাতেও নিমন্ত্রণ করেছিল, আমি যেতে পারিনি। এইবারও আমাকে বারবার করে বলে দিয়েছে আসবে, কিন্তু অনেকদিন আগের থেকেই বলছে আসতে কিন্তু হবে, বলে দাদাকে ফোনটা দাও, আমি সুমনকে বলতে হবে না, আমি বলে দেবো, আমাকে বললেই হয়ে যাবে। প্রচুর বার করে রিকোয়েস্ট করেছে, চেষ্টা করব যাওয়ার অবশ্যই, দেখা যাক, অবভিয়াসলি চেষ্টা তো করবো, একবারে হলেও আধ ঘন্টার জন্য হলেও আমি ওখানে অ্যাটেন্ড করার চেষ্টা করব। তো যাই হোক, চলো ব্লগটা এখানেই এন্ড করছি। কাল আবার দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের টাটা, গুড নাইট, তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই মাতার কাছে প্রার্থনা করি। চলো টাটা।